ওয়েলকাম ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো আপার প্রাইমারি 2025-এ যে পরীক্ষাটা হবে সেটার জন্য কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সে সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং তার সাথে সাথে যোগ্যতা কি আছে, সিলেবাস কি আছে, নতুন যে 25 নম্বর বাড়তি এক্সট্রা যোগ করা হয়েছে এবার আপার প্রাইমারিতে, সেই পরীক্ষাটা কাদেরকে দিতে হবে, সম্পূর্ণ নতুন নিয়োগের যে পদ্ধতি হতে চলেছে সেটা কেমন হতে চলেছে, এটা তোমরা কিন্তু সম্পূর্ণ জানতে পারবে। ভিডিওটা দেখতে থাকো, A to Z সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা আপার প্রাইমারি সম্পর্কে জানতে পারবে। সেই জন্য যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে 2025-এ, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, তোমাদের ভীষণ কাজে লাগবে। দেখো, একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে বিগত কয়েক বছর ধরে যে শিক্ষক নিয়োগের গতি থমকে ছিল সেটা কিন্তু সম্প্রতি তার দারুণ একটা গতিতে চলতে শুরু করেছে। কারণ দেখো, সম্প্রতি তোমরা যদি দেখো তাহলে রাজ্য জুড়ে কিন্তু দীর্ঘ কয়েক বছর পর আবারও সেকেন্ড এসএলএসটি বা দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। তারপর প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের নোটিশ জারি করে দিয়েছে রাজ্য সরকার। এছাড়া নতুন করে স্পেশাল এডুকেশন টিচারের বিজ্ঞপ্তি বেরিয়েছে। সম্প্রতি আবার কিন্তু আপার প্রাইমারি নিয়োগেরও নতুন একটা গ্যাজেট প্রকাশিত করেছে কমিশন। তাহলে বুঝতেই পারছো, 10 বছর থেকে যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো হঠাৎ করে শুরু হয়েছে। আর এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু খুবই তাড়াতাড়ি সম্পন্ন করা হবে, কারণ তোমরা সবাই বুঝতেই পারছো 2026-এ রয়েছে আবার নতুন করে বিধানসভার ভোট। এটা কিন্তু বিশাল একটা গুটির মতো কাজ করবে সেখানে, ঠিক আছে? তো ব্যাপার তোমরা সবাই বুঝতে পারছো। গত 9 মে মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছিল যে নতুন আপার প্রাইমারি পরীক্ষা আগামী বছর 2026-এর মার্চ মাসের মধ্যেই নিতে হবে, এবং পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই আপার প্রাইমারি পরীক্ষাটা কিন্তু নেওয়া হয়ে থাকে। দেখো, পুজোর পর নতুন আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কবে হবে সেটা তোমরা একটু পরে জানতে পারবে। ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ব্যাপার নিয়ে। পরীক্ষা মোটামুটি হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে। তাহলে তোমরা হাতে কিন্তু সময় পেয়ে যাচ্ছ 4 থেকে 5 মাসের। সময় খুব একটা বেশি নাই, তোমাদেরকেও কিন্তু প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তো যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ফুল দমে প্রিপারেশন নাও, কিন্তু এই হাতে 4 থেকে 5 মাস কিন্তু তোমাদের রয়েছে। তাহলে এবার দেখো, ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে। দেখো, যদি কোর্টের অর্ডার মেনে আপার প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় বা পরীক্ষাটা নেওয়ার কথা হয়, তাহলে কিন্তু আগামী বছরের অর্থাৎ 2026-এর মার্চ মাসের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে। তার মানে হাতে কিন্তু 4 থেকে 5 মাস সময় পাচ্ছে, যেটা আগে বললাম। তাহলে সেই অনুযায়ী এসএসসি বোর্ড যে পুজোর পর থেকেই কিন্তু, অর্থাৎ লক্ষ্মী পুজোর পর কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতেই হবে। কেননা ফর্ম ফিল আপ করার জন্য 1 মাস তো সময় দিতেই হবে, তাই না? তারপর সেই ফর্মগুলোকে আবার এডিট উইন্ডো অনুসারে আবার দিতে হবে কারেকশন করার জন্য। সেখানে কিন্তু তোমার 15 দিনের মতো সময় লাগবে। তাহলে 1 মাস 15 দিন, এমনিতেই তো 1.5 মাস সময় চলে গেল। সেই কাজ করে আরও মোটামুটি ধরো 1.5 মাস, তাহলে 3 মাস। এবার তার সাথে অ্যাডমিট তৈরি করা, এরকম বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু ফর্ম ফিল আপের আগে করতে হয়, পরীক্ষা নেওয়ার আগে করতে হয়। তাই এই সমস্ত প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করতে 4 থেকে 5 মাস কিন্তু এমনিতেই কেটে যাচ্ছে। তাই তারা যদি মনেও করে যে আমরা কিছুদিন পরে ফর্ম ফিল আপ করবো, তারা ইচ্ছা করলেও পারবে না, কেননা এই সব প্রক্রিয়াগুলোকে তাদেরকে করতেই হবে, তাই না? তাই যদি মার্চ মাসেই পরীক্ষাটা নিতে হয় তাহলে কিন্তু তাদেরকে পুজোর পরেই কিন্তু অক্টোবর মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ করাতেই হবে। দেখো, শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগছে। এনসিটি নিয়ম অনুযায়ী ডিএলএড যারা করেছো, অর্থাৎ যাদের ডিএলএড আছে, তাদের শুধুমাত্র স্নাতক পাস করলেই হবে, গ্র্যাজুয়েশন করে থাকলেই হবে। এক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশনে বা স্নাতকে 50% নাম্বার লাগবে, এরকম কিন্তু অনিবার্যতা নেই। তুমি শুধু গ্র্যাজুয়েশন পাস করে থাকলে হবে। কিন্তু তুমি যদি বিএড করে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাকে 50% নাম্বার লাগবেই। এটা কিন্তু মাস্ট। সংরক্ষণ প্রার্থীরা যারা আছে তারা কিন্তু নম্বরে ছাড় পাবে, এসসি এসটি যারা আছে তারা কিন্তু তোমরা ছাড় পাবে। তারপরে দেখো, যে বিষয়টা তুমি আবেদন করবে সেই বিষয়টিতে তোমাকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন স্তরে তোমাকে 300 নম্বরের পরীক্ষা কিন্তু মিনিমাম দিতেই হবে। অর্থাৎ তুমি ধরো যদি ইতিহাস থেকে ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু ইতিহাসে তোমাকে গ্র্যাজুয়েশনে 300 নম্বরের মিনিমাম একটা পরীক্ষা দিতেই হবে। সে তুমি পার্টস থেকে দাও আর অনার্স থেকে দাও, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু তোমাকে 300 নম্বরের পরীক্ষা মিনিমাম লাগবেই। তারপরে দেখো, ডিএলএড এবং বিএলএড কোর্স চলাকালীন ছাত্রছাত্রীরাও পরীক্ষাতে বসতে পারবে। বয়স সময় দেখো কি রাখা হয়েছে। বয়স সময় হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তোমার বয়স। এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা অর্থাৎ এসসি এসটি ওবিসি যারা রয়েছে তারা কিন্তু বয়সের যেমন অন্যান্য পরীক্ষায় ছাড় পাও, এখানেও ঠিক সেই রকমই কিন্তু ছাড় তোমরা পাবে। তারপর দেখো, যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসটা কি রয়েছে, নতুন নিয়োগ পদ্ধতি। এখানে কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? নতুন গ্যাজেট 2025 অনুযায়ী একাডেমিক স্কোর কিন্তু তুমি পাবে 10। তুমি তোমার একাডেমিকে কেমন স্কোর করেছো সেই অনুযায়ী কিন্তু 10-এর মধ্যে তুমি নাম্বার পাবে। টেট যে পরীক্ষাটা হবে 150 নম্বরের টেট পরীক্ষা,
সেই পরীক্ষাটাই তোমাকে ফুল মার্কস দেওয়া হবে 40, অর্থাৎ তুমি 150তে যদি 150 পাও তাহলে তোমাকে 40 দেওয়া হবে। এখানে পার্সেন্টেজ অনুযায়ী একটা নাম্বার হয়, ঠিক আছে, যে 150তে 40 হলে তাহলে 100তে কত, 120 যদি কেউ পায় তার কত, 80 যদি পায় সে কত পাবে, এরকম একটা কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী নাম্বার দেওয়া হয়। লিখিত একটা লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষাতে 25 নম্বর, ইন্টারভিউ হবে তোমার 15 নম্বর, এবং লেকচার ডেমো সেটা হবে 5 নম্বরের, এবং পূর্ব শিক্ষতার অভিজ্ঞতা থাকবে 5 নম্বর। তাহলে কত হচ্ছে দেখো, 40 আর 10 50, 50 আর 25 হচ্ছে 75, 75 আর 15 হচ্ছে 90, 95, 100, তাহলে টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা তোমার হবে। এবারে দেখো একাডেমিক স্কোর যে গণনা করবে সেটা নিয়ম গ্র্যাজুয়েশনের অনুযায়ী। তোমার যদি 60%-এর বেশি থাকে তাহলে তুমি 10-এ 10 পাবে গ্র্যাজুয়েশনে, এবং যদি তোমার 50 থেকে 59%-এর মধ্যে মার্ক থাকে তাহলে তুমি কিন্তু পাবে 8, এবং যদি তোমার গ্র্যাজুয়েশনের নম্বর থাকে 50%-এর কম সেক্ষেত্রে তুমি নাম্বার পাচ্ছ এখানে 6। দেখো আপার প্রাইমারি টেট লিখিত পরীক্ষা সিলেবাস 2025, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে কয়েকটা বিষয় আছে যেগুলো সবার জন্য আছে, আর কিছু কিছু বিষয় আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য। তো দেখো এখানে শিশু বিকাশ বা শিশু বিজ্ঞান যেটা সিডিপি বলি আমরা, সেটা কিন্তু 30 নম্বর, সেটা কিন্তু সবার জন্য, সবাইকে দিতে হবে এই পরীক্ষাটা। প্রথম ভাষা বাংলা, এই বাংলাও কিন্তু 30 নম্বরে হবে, যেটা কিন্তু তোমার সবাইকে দিতে হবে। আর তারপরে এই দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি, এটাও কিন্তু 30 নম্বরের হবে, এটাও কিন্তু সবাইকে দিতে হবে। এই তিনটে তাহলে হচ্ছে যে শিশু বিকাশ আর শিশু বিজ্ঞান এবং বাংলা এবং ইংরেজি, এই তিনটে বিষয় কিন্তু প্রত্যেককেই দিতে হবে। এবার আসছে যারা সায়েন্স বিভাগের অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের ছাত্র তাদের জন্য বিজ্ঞান এবং অঙ্ক 60 নম্বরে, তাহলে এখানে 30 30 30 টোটাল 90, আর এখানে 60, টোটাল কিন্তু তোমার 150 নম্বরের টেট হবে। এবং যারা আর্টস বিভাগের ছাত্র রয়েছে বা সমাজ বিজ্ঞানের তারাও কিন্তু 60 নম্বরের পরীক্ষা দেবে, তাহলে 90 60 তারাও কিন্তু 150 নম্বরেই পরীক্ষা দেবে। শুধুমাত্র এটা সায়েন্সের জন্য আর এটা আর্টসের জন্য। আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন কি পরীক্ষা যুক্ত হচ্ছে, দেখো এক্ষেত্রে একটা নতুন পরীক্ষা যুক্ত হয়েছে যেটা স্কোর হবে তোমার 25, যেখানে তোমাকে অফলাইনে ওএমআর অনুযায়ী যারা তোমরা পরীক্ষা দিয়েছো সেটা বুঝতে পারবে, ওএমআর অনুযায়ী এমসিকিউ টাইপের একটা পরীক্ষা হবে। সেখানে যেসব পরীক্ষার্থীরা 150 নম্বরের যে টেট পাস করে থাকবে শুধুমাত্র তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ এটা কিন্তু স্টেজ 2 এর পরীক্ষা যদি সেরকমভাবে বলতে পারো তাহলে। কারণ 150 নম্বরের পরীক্ষাটা টেট তোমাকে স্টেজ 1-এ দিতে হবে, এবং তোমার সাবজেক্ট অনুযায়ী পরবর্তীকালে 25 নম্বরের পরীক্ষা তোমাকে দ্বিতীয় স্তরে দিতে হবে। এক্ষেত্রে সকলের নিজস্ব বিষয় অনুযায়ী, যেটা বললাম নিজের সাবজেক্ট অনুযায়ী পরীক্ষাটা দিতে হবে। আপার প্রাইমারি যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে সেই সময় তোমাদেরকে লিখিত পরীক্ষার জন্য বিষয় কিন্তু পছন্দ করতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েশনে কোনো বিষয়ে অনার্স করে থাকো তাহলে সেই বিষয়টা নিতে পারো, অথবা যদি তোমার গ্র্যাজুয়েশন করার সময় পাশে কোনো বিষয় থাকে সেই বিষয়টাও তুমি নিতে পারো। এর বাইরে কিন্তু তোমার কোনো বিষয় নেওয়া যাবে না। দেখো গ্র্যাজুয়েশন যদি তোমার কোনো বিষয়ের ওপর 300 নম্বরের পরীক্ষা দেওয়া থাকে সেই বিষয়ে কিন্তু তুমি পরবর্তীকালে বেছে নিতে পারো সেই বিষয়টাকে তুমি পরীক্ষা দেওয়ার জন্য।